ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম আজকে এসএসসি গণিত ক্লাসে। আমরা পড়তেছিলাম সরলরেখা। তো সরলরেখার 305 কাজ করতেছিলাম। লেকচার 3 গেছিল, আজকে লেকচার 4। টাইপ 4 পর্যন্ত গেছিল, আজকে টাইপ 5। সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, সেইখান থেকে তোমার মনে করো স্থানাঙ্ক, তারপরে ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য, এগুলো নির্ণয় করতে বলতে পারে। লেখা x plus 2y plus 7 equal to 0 রেখাটি অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। উপরোক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো, প্রদত্ত রেখার সমীকরণ, এই রেখার সমীকরণটা আমার দেওয়া আছে। এটাকে আমরা ওই x/a plus y/b আকারে বানানোর চেষ্টা করবো। x/a plus y/b আকারে। তাহলে এখন খেয়াল করো, এটা যদি ওই আকার বানাতে যায়, আমার এই পাশে x থাকবে, y থাকবে, ধ্রুবকটা ওই পাশে নিতে হবে। আমার ডান পাশে কি আমরা সমীকরণ জানি, x/a প্লাস কত y/b = 1, এই আকার বানাতে হবে। তাহলে এই 7টাকে 7 দ্বারা ভাগ করে দিই, মানে 7 দ্বারা। তো x/-7 প্লাস 2y/-7 = -7 কত -7, -7 দ্বারা ভাগ করছি। তাহলে x/-7 প্লাস y/-7/2, নিচে চলে গেছে, yটা উপরে রাখতে হবে, সমান সমান কত 1। তাহলে আমরা এটা পাইছি। এখানে এই রেখাটা আমরা পাইছি। ধরে 1 নং রেখাটি, এই 1 নং রেখাটি হতে পারে, এটা 1 নং। 1 নং রেখাটি বা ধরে নিতে পারি, কিন্তু আমরা ধরি 1 নং রেখাটি x অক্ষকে a -70 ও y অক্ষকে -7/2, b কত 0, y প্রয়োগ করলে x এর মান 0, তাহলে -7/2 পাইছি। এটা এত বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এখন বলছে এই এ বি এর মধ্যবিন্দু, যে বিন্দুতে ছেদ করে বলছে মধ্যবর্তী খণ্ডিতাংশ, যদি সরলরেখাটা এমন হয়, এরকম হয়, যদি -70 আর এটা কত 0 -7/2 দিতে হবে। তো এটা এ বি যদি হয়, তো এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। কত বলছে? এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে লিখতে পারি এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক তো -7 প্লাস 0/2, 0 - 7/2 2 তাহলে পাচ্ছি আমরা -7/2, আর এটা -7/2 গুণন 1/2, তাহলে পাচ্ছি -7/2 আর কত -7/4। এই হচ্ছে তাহলে তোমার কি এই মধ্যবিন্দু স্থানাঙ্ক। বলছে ওই মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে। আবার বলছে উপরোক্ত খণ্ডিতাংশ মানে কি, এ বি যদি কোনো বর্গের বাহু হয় তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে এ বি যদি একটা বর্গের বাহু হয় তার ক্ষেত্রফল কত, এ বি স্কয়ার। তাতে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ এ বি কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল এ বি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার, এক্ষেত্রে আমার এ বিন্দু আছে কত -70, তো -7 - 0 হোল স্কয়ার প্লাস 0 + 7/2 হোল স্কয়ার, 49/4। আমরা পাচ্ছি 49 গুণন 4, 4 নং 36, 6 হাতে আছে 1, 4 4 16 আর 3 19, 196 + 49
বাই কত 4 বসাবো করলে এখানে যোগ করলে পাইতেছি আমরা, যোগ যদি করি 245/4, 245/4 এত বর্গ একক, অথবা ভাগ করে সমস্ত বানাতে পারো। তাহলে এখানে আমার প্রশ্নের যা বলছে যে উপরোক্ত খণ্ডিত কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তার মানে কি এবি স্কোয়ার। তো এবি স্কোয়ার, এবি মান কত, ওইটা দূরত্ব বের করছি, আর হোল স্কোয়ার আছে রুট স্কোয়ার, কার আগে এই সংখ্যা। তাহলে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করছি, এবং তোমার কি আমরা স্থানাঙ্ক নির্ণয় করছি মধ্যবিন্দু। আর এরকম সমীকরণ দেওয়া থাকলে ওইটাকে আমরা এভাবে x/a + y/b আকারে নিয়ে আমরা ওই খনিতাংশ সমীকরণ আমরা স্থানাঙ্ক বের করতে পারি। ঠিক আছে, তো এইভাবে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবা সহজেই। এখন 2 নম্বর দেখো, 5x + 4y - 20 = 0 সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খনিতাংশ সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দু দ্বয়, যেমন আমরা দুটা বিন্দু সমান 3 ভাগে বিভক্ত করব, দুটা বিন্দু লাগবে একটা রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করতে গেলে। তো ওই দুইটা বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। মনে করো এ আছে তোমার, অক্ষছেদ করছে এ বিন্দু বি বিন্দু, এর উপর দুইটা বিন্দু সমত্রিখণ্ডিত করছে। মনে করো একটা সি আর একটা কত ডি দিয়ে আমরা সিডি, এখানে সি দিলে ডি সিডি দেই, তাহলে এটা কি বলছে সমত্রিখণ্ডিত করছে। তাহলে আমরা নির্ণয় করতে বলছে এই মূল বিন্দু থেকে এই সমত্রিখণ্ডের দূরে বিন্দু আছে, সমীকরণ নির্ণয় করতে বলছে। ও সি রেখার সমীকরণ, ওডি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমার প্রদত্ত রেখার সমীকরণ দেওয়া আছে কত, 5x + 4y - 20 = 0। তাহলে এখান থেকে আমরা এটাকেও x/a + y/b আকারে নেওয়ার চেষ্টা করব। তাহলে 5x + 4y = 20, 5x/20 + 4y / কত 20 = কত 1। তাহলে x/5 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, x/4 + কত y/5 = 1। তাহলে এটা কি এই 1 নং রেখাটি ধরি আমরা, এটা যে 1 নং রেখা ধরি, 1 নং রেখাটি x অক্ষকে কত হচ্ছে 40 বিন্দু, y অক্ষকে কত 05 বিন্দুতে ছেদ করে, এটা পাইছি আমরা। তো এখন বলছে আমাকে যে সি বিন্দু এবং ডি বিন্দুতে আমরা ধরে নিব কত, যে তোমার এটা সি ও ডি বিন্দু সমান 3 বিভক্ত করছে, সমান 3 ভাগে বিভক্ত করছে, এবং এ বি রেখাটি সি ও ডি বিন্দুতে সমান বিভক্ত হয়, সমান 3 ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, সমান 3 ভাগে বিভক্ত হয়। তাহলে সি বিন্দু এ বি রেখাংশ কত 1:2 অনুপাতে এ করবে। যেমন মনে করো প্রথমে আমরা সি বিন্দু বের করি, তাহলে আমরা লিখতে পারি সি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক, আমরা সি বিন্দু স্থানাঙ্ক বের করবো। সি বিন্দু স্থানাঙ্ক তাহলে সূত্র কি ছিল আমার m1 + m2, তো 1 + 2, 1 + কত 2। তাহলে যখন আমরা 1 মানে m1, এটা 1, এটা 1 আর ওই 2 কত 2, তাহলে 1 যদি হয় তো 1 * কত এই বি স্থানাঙ্কে কত x কত আছে, বি স্থানাঙ্কে x কত 0, তো 1 * 0 + 2 * এর স্থানাঙ্ক s কত 4, কত 2 * 4 / কত 1 + 2। সেম ভাবে এখানে তোমার 1 + 2 উপরে 1, এক্ষেত্রে ওয়ারটা কি, ওয়ারটা তোমার m1 হলো 1 + m2 হলো কত 2, তাহলে 1:2, 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত। তাহলে কি তোমার স্থানাঙ্ক দেওয়া আছে আমার এটা, তাহলে হচ্ছে কত 1 × 5 y2 প্লাস 2 × 0, আমরা বলতে পারি এটা 1 0 2/4, 8/3, 5/3,
এটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক 8/3 আর পাচ্ছি কত 5/3। আবার ডি বিন্দু ডি আর বিসি এর মধ্যবিন্দু, এখন ডি রা খেয়াল করো, এই বিসি এর মধ্যবিন্দু ডি, তাই না? সমষ্টিখণ্ডিত হইলে তোমার এই এস সি বি সি ডি বিডি সমান, তার মানে কি ডি বিসি এর মধ্যবিন্দু। আবার ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দু কি হবে স্থানাঙ্ক। তাহলে কি হচ্ছে দুটো মধ্যবিন্দু, তাহলে x1 বি আর সি আর ডি পাইতেছি আমরা, সি আর বি। সি পাইছি কত আমরা, এটা পাইছি সি 8/3, তাহলে 8/3 প্লাস কত বি স্থানাঙ্ক, কত বি স্থানাঙ্ক হচ্ছে 0/2, তারপরে এটা হচ্ছে 8/5, 5/3, 5/3 প্লাস কত 5/3, আর ওটা বি ছিল কত 5 + 5, পনেরো 5 20, 20/3/2, 20/3 1/2। এইট বাই সিক্স 10/3 পাচ্ছি আমরা, ওই ডি বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 8/6। কাটাকাটি করলে একটু কাটতে পারি আমরা, 8/6 2 দিয়ে কাটলে কত হয়, এটা আগে যে কেটে দিই আমরা, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 60, 4/3 হয়, এটা 4/3 10/3। এ হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দু স্থানাঙ্ক। আমি বলছি আমার বিভক্ত করে এমন স্থানাঙ্ক, এমন বিন্দুদের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। এখন আমরা বের করতে হবে কত ওসি রেখার সমীকরণ, ওডি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ, ওডি রেখার সমীকরণ। তো যেহেতু এটা মূল বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে ওয়াই ইকুয়াল টু কত mx, ওয়াই ইকুয়াল টু কত mx। তাহলে দেখো এইটুকু লেখার পরে আমি মুছে দিলাম উপরে, এখন ওসি রেখার সমীকরণ। ঢাল বের করবো, ঢাল বের করতে গেলে y2 - y1 ওসি রেখার ক্ষেত্রে, ওসি y2, সি পাইছি আমরা 5/3, 5/3 - 0/8/3 - 0। ঢাল ইন্টু এক্স, তাহলে 5/3 গুণ কত 3/8 এক্স, 5/8 এক্স, 5/8 এক্স, এটা পাচ্ছি আমরা এই ওসি রেখার সমীকরণ 5/y ইকুয়াল টু 5/x। আর গুণ করলে কত হয় 5x ইকুয়াল টু কত 8y, এটি আনসার। তারপরে সেম ভাবে ওডি রেখার সমীকরণ বের করতে পারো।